কখনো ইতিহাস লেখা হয় রাজপথে, কখনো আবার বিশ্বাস আর পরিচয়ের সাহসে। নিউ ইয়র্ক সিটির শতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে যুক্ত হলো এক নতুন অধ্যায়, যেখানে ক্ষমতার শপথ উচ্চারিত হয়েছে কুরআনের আয়াতে, আর বহু সংস্কৃতির শহরটি পেয়েছে তার প্রথম মুসলিম মেয়র। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। শপথ গ্রহণের সময় তিনি হাত রাখেন পবিত্র কোরআনে, যা এই শহরের ইতিহাসে এক অনন্য ঘটনা। এর আগে কখনো কোনো মেয়র কোরআনে হাত রেখে শপথ নেননি। এই অনুষ্ঠানে তিনি ব্যবহার করেন দুটি কোরআন, একটি ছিল তার দাদার ব্যক্তিগত কোরআন আর অন্যটি ছিল পকেট আকারের প্রাচীন কোরআন। ব্যতিক্রমী এই শপথ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি পুরনো সাবওয়ে স্টেশনে। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। যুক্তরাষ্ট্রে সাধারণত মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও আইন অনুযায়ী ধর্মীয় গ্রন্থ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও কোরআনে শপথ নেয়ার মাধ্যমে মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যোগ করেছেন এক নতুন মাত্রা। মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হওয়ার পাশাপাশি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি, যিনি এই দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। নির্বাচনী প্রচারণায় তিনি গুরুত্ব দিয়েছেন জীবনযাত্রার ব্যয়, বাসস্থান সংকট এবং সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের বিষয়গুলোতে। নিজের মুসলিম পরিচয় নিয়েও ছিলেন স্পষ্ট ও আত্মবিশ্বাসী। নিয়মিত মাঠ পর্যায়ের প্রচারণার মাধ্যমে দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে গড়ে তোলেন শক্ত সমর্থন। শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ। বিশেষজ্ঞদের মতে এটি ১৮০০ শতকের শেষ ভাগ অথবা ১৯০০ শতকের শুরুর দিকের অটোম্যান আমলের পাণ্ডুলিপি, যা মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চলে তৈরি হয়েছিল। শপথ অনুষ্ঠান শেষে প্রাচীন কোরআনটি জনসাধারণের জন্য প্রদর্শনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রাখা হবে। কোরআনে শপথ নেয়ার সিদ্ধান্তকে ঘিরে কিছু বিশ্লেষকরা সমালোচনা করলেও সমর্থকদের মতে এটি নিউ ইয়র্ক সিটির বহু সাংস্কৃতিক ও বহু ধর্মীয় চেতনার প্রতিচ্ছবি। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।